এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আমি জানি আমার ব্লগ ছাড়তে অনেক দিন দেরি হয়ে গেছে, বাট আই নো ইউ উইল ফরগিভ মি ফর দিস মিস্টেক। ছাড়ো, বাদ দাও এইসব কথা। আজকে তোমরা নতুন ব্লগটা দেখতে থাকো। না না, তোমরা কি ভাবছো এত তাড়াতাড়ি কোথায় যাব আমি বলে দেবো? একদমই না। তার জন্য গোটা ব্লগটাকে মন দিয়ে দেখতে হবে। জানো তো, ভোরবেলায় উঠতে আমার এত বিরক্ত লাগে না, কি বলবো। কোনো কারণ ছাড়া ভোরবেলায় ওঠার পাবলিক আমি নয়। ভোরবেলায় উঠে উঠে রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে দেখো গাড়িও চলে এসেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ল্যাগেজও ওপরে বাঁধা হয়ে গেছে। ভোরবেলায় ওঠা আর ভোরবেলায় উঠে গাড়িতে যাওয়া বা বাসে যাওয়া আমার কাছে দুটোই সুইসাইড করার সমান। আমি জানি না তোমাদের কাদের চার চাকাতে বা বাসে প্রবলেম হয়, বাট আমার তো বিভৎস রকমভাবে প্রবলেম হয়। হ্যাঁ, আমি জানি এটা অনেক খারাপ অভ্যেস আর এটার জন্য অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়, বাট আমার কিচ্ছু করার নেই। আমি তো আর ইচ্ছে করে করি না। যাদের এমন ভমিটিং প্রবলেম আছে তারাই একমাত্র জানে যে তাদের কি কষ্ট। দেখো, কথা বলতে বলতে কতটা চলে এলাম না। এটা এডিটের মাধ্যমেই পসিবল। আর এদিকে বাজে 6:45 আর আমরা এখন চলে এসেছি বোলপুর স্টেশনে। আর বেরিয়েছি তো সেই কোন সকালবেলায়, কিছু খেয়ে আসার সুযোগ হয়নি, তাই স্টেশনে নেমেই আগে চা খেয়ে নিয়েছিলাম। ভোরবেলায় উঠতে যতই কষ্ট হোক, ভোরবেলায় পরিবেশটা কিন্তু খুবই সুন্দর থাকে। আমি জানি যারা আমার মতন লেটে ঘুম থেকে ওঠে সবাই এই এক কথাটাই বলবে, কারণ আমার মতো তারা কারণ ছাড়া ভোরবেলায় ওঠে না। বোলপুর স্টেশনে কিন্তু ভালোই ভিড় ছিল, সবাই হয়তো ছুটিতে ঘুরতেই যাচ্ছে। আর আজকে আমরা কোন ট্রেনে যাব বলো তো, যার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। এই দেখো, বন্দে ভারতে। আর ফার্স্ট টাইম কিন্তু আমি চোখের সামনে বন্দে ভারত দেখলাম। তো ফাইনালি আমরা সিট পেয়ে গেছি, আর আমার সিট ছিল উইন্ডোর কাছে। বরাবরই আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো তোর প্রিয় যানবাহন কোনটা, তাহলে আমি তাদের এক কথাই বলতাম ট্রেন, বাইক, না হলে টোটো। ট্রেনে বসার 5 মিনিটের মধ্যে আমাদের দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট। মা আর পিসি নিয়েছিল ভেজ, আর আমাদের বাকি সবার ছিল নন ভেজ। মা আর পিসি যেহেতু ভেজ খাবার নিয়েছে, তাই ওদের ছিল 2টো করে ব্রেড, বাটার, জ্যাম, একটা কিষানের ছোট্ট প্যাকেট, সল্ট, সুগার, আর কিছু ভেজিটেবল ছিল যেমন মটরশুঁটি আর আলু, আর 2টো ভেজ কাটলেট। আর দিয়েছিল একটা করে লটি চকোপাই আর একটা ওয়াটার বোতল। আর আমার ছিল নন ভেজ, আমারও সেমই ছিল, বাট ওই যে 2টো কাটলেটের জায়গায় ছিল 2টো ডবল ডিমের অমলেট। এবারে আসি আমি মেন কথায়। আমি অনেকজনের অনেক রকম ভিডিও দেখেছি যারা বলেছে বন্দে ভারতের খাবার একদম ভালো না, বিভিন্ন জনের বিভিন্ন রকম ওপিনিয়ন দিয়েছে, বাট আমার কোথাও গিয়ে মনে হয়নি, বা আমার ফ্যামিলিরও কোথাও গিয়ে মনে হয়নি খাবারগুলো ভালো ছিল না বা আমাদের টাকাগুলোই চলে গেল। আমাদের খুবই ভালো লেগেছে খাবার দাবার। আমাদের ব্রেকফাস্ট শেষ হওয়ার পরে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল চা। যারা চা খায় না তাদের জন্য কফিও আছে। এবার যে যেটা খেতে প্রেফার করবে তাকে সেটাই দেওয়া হবে। দেখো, একটা শেষ হতে না হতে আর একটা। এখানে আমাদের লাঞ্চও চলে এসেছে। ছিল ভাত, ডাল, আর একটা ফুলকপি আলু দিয়ে ভাজা। আর আমি যেহেতু ননভেজ নিয়েছিলাম, মানে আমরা যেহেতু ননভেজ নিয়েছিলাম, সেহেতু ছিল চিকেন। আর মা আর পিসির জন্য ছিল পনিরের একটা তরকারি। আর দিয়েছিল আচারের প্যাকেট, রুটি আর দই। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। এখানে দিয়ে দেওয়া হয়েছিল আইসক্রিম, যেটা আমাকে দেওয়া হয় কারণ আমার জ্বর, সেই জন্য। আর বাজে এখন 2টো, আর আমরা চলে এসেছি এখন এনজিপি স্টেশন। এনজিপি থেকে আমরা ঠিক করে নিয়েছিলাম একটা অটো, যেটা আমাদেরকে এনজিপি থেকে নিয়ে যাবে শিলিগুড়ি অবধি। আর এখানে আমাদের লাগেজগুলো সব অটোতে তোলা হচ্ছে। আমরা এনজিপি থেকে শিলিগুড়ি কেন যাচ্ছি জানো? আমরা একদিন শিলিগুড়িতে স্টে করব, তারপরের দিন আমরা যেখানে ঘুরতে যাব তার জন্য রওনা দেব।
আমাদের আগে থেকেই শিলিগুড়িতে হোটেল নেওয়া হয়ে গেছে, তাই এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি হোটেলের দিকে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আর বাইরের ডেকোরেশনটা দেখো কি দারুণ করেছে না ক্রিসমাসের জন্য। আমার তো খুব ভালো লেগেছে। ওহো, তোমাদেরকে তো হোটেলের নামই বলতে ভুলে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সালুজা। আমাদের হোটেলে চেক ইনও হয়ে গেছে, আর এইদিকে সবাই একটু রেস্ট নিচ্ছিল, কারণ সকলে অনেক টায়ার্ড ছিলাম আমরা। এখন হয়ে গেছে সন্ধে, আর এখানে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি, ফ্রেশও হয়ে নিয়েছি। এবার আমরা যাব হংকং মার্কেট, যেটা হচ্ছে শিলিগুড়ির ফেমাস মার্কেট। বসে গেছিল আমাদের একটা ব্লক করছে। আমাদের মার্কেট ঘোরাঘুরি করার পরে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে, আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম ভেজ মোমো, আর সানিদা নিয়েছিল ধোসা। বাট আমার ভেজ মোমোটা খেতে খুবই ভালো ছিল, বাট গরম যা ছিল না। আর এখানে আমি মরছি আমার জ্বালায়, আমার কত গরম লেগেছে, ছ্যাঁকা লেগেছে জিতে, আর এদের হাসি দেখো থামছেই না। এবার তোমরা বলবে যে হংকং মার্কেটে গেছো, বাট হংকং মার্কেটে কিছুই তো দেখালে না। বাট আমাকে বলা হয়েছিল হংকং মার্কেটে নাকি খুব চুরি টুরি হয়, সেই জন্য ফোনটা না বের করতে। ওই ভয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি, ফোনটা ব্যাগের মধ্যেই ভরা ছিল। তারপর আমরা ঘোরাঘুরি করার পরে চলে গেছিলাম শেরে পাঞ্জাবে। আমরা 3 প্লেট বিরিয়ানি প্যাকিং করে নিয়েছিলাম হোটেলে খাবো বলে। আমি কিন্তু কোনোদিন শেরে পাঞ্জাবে বিরিয়ানি খাইনি, এই ফার্স্ট টাইমই খেয়েছি। তারপরে চলে আসি আমরা হোটেলে, আর গান শুনতে শুনতে একটু খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগটা তাহলে এইটুকুই থাক। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য টাটা।